নিরামিষ পটলের দোরমা তো অনেকভাবে খেয়েছেন। আজ না হয় একটু অন্যভাবে বানিয়ে ফেলি। আজ বানাবো আমিষ পটলের দোরমা। এভাবেও যে এত সুন্দর করে দোরমা বানানো যায়, না দেখলে একদম বিশ্বাস করতে পারবেন না। প্রথমে আমি কিছু পটল নিয়েছি। এখানে 6টা পটল নিয়েছি, বড় বড় সাইজের। একটা চাকু দিয়ে উপরে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। শুধু কিন্তু উপরে যে সবুজ অংশটা আছে সেটাকে কিন্তু ঘষে ঘষে ছাড়িয়ে নিতে হবে। একে একে 6টা পটলেই আমি খোসাটা ছাড়িয়ে নিলাম, উপরে সবুজ অংশটা 2-4টা কেটে নিয়েছি। এবার আমি একটা চাকু দিয়ে মাছ বরাবর কেটে নেব। একটা ধারালো চাকু দিয়ে এভাবে মাছ বরাবর কেটে নিতে হবে। তারপর একটা চামচের গোড়া দিয়ে ভিতরের যে বীজগুলো বা দানাগুলো আছে সেগুলো কিন্তু বের করে নিতে হবে। এই কাজটা একটু আস্তে আস্তে করলে খুব ভালো হবে, খুব সুন্দরভাবে বের হয়ে আসবে, পটলটা ভেঙেও যাবে না। তবে বানানোটা খুবই সোজা, একটু মনোযোগ দিয়ে যদি দেখা যায় তাহলে কিন্তু সবাই করতে পারবে। দেখতেই পাচ্ছেন কীভাবে দানাগুলো বের করে নিচ্ছি। এইভাবেই 6টা পটলের দানাই আমি বের করে নেব। দানাগুলো কিন্তু আমি ফেলে দেব না, এটা কিন্তু আমার কাজে লাগবে। সবগুলো কিন্তু বের করা হয়ে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম। একটা মিক্সার জার নিয়ে নিলাম। এবারে আমি পটলের যে বীজগুলো বা দানাগুলো বের করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। ভিডিওটি স্কিপ না করলে পুরোটা দেখলে বুঝতে পারবেন এটা বানানো কতটা সোজা। এখানে আমি কিছু বোনলেস চিকেন সেদ্ধ করে নিয়েছি। এবার বীজগুলোর সঙ্গে ভালো করে ব্লেন্ড করে নেব, একদম মিহি করে। একটা কড়াইতে তেল নিয়েছি, সাদা তেল। এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েও করতে পারেন, তবে আমি আজকে সাদা তেল দিয়েই করছি। তেলের মধ্যে হলুদ আর লবণ আগে দিয়ে দিলাম, এতে করে পটল দিলে তেলটা ছিটকাবে না। আর পটল যেহেতু এটা খোসাটা ছাড়ানো হয়নি, হাত দিয়ে কিন্তু লবণ হলুদ মাখলে ততটা মাখাও হবে না। এভাবে তেলে দিয়ে লাল লাল করে হাই ফ্লেমেই কিন্তু ভেজে নিতে হবে। লো ফ্লেম করবেন না, হাই ফ্লেমে করে নেবেন, তাহলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তেলটা কমিয়ে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখানে একটা পুর তৈরি করব। পেঁয়াজটা নরম হয়ে আসলে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি জিরে গুঁড়ো। এখানে খুব একটা মশলা দেব না। আর 1 চা চামচ আদা রসুন পেস্ট, আর এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে যেটা আমি ব্লেন্ড করে রেখেছি পটলের বীজ আর চিকেন, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নেব। একদম পুরটা শক্ত হয়ে যাবে, মানে যে জলটা আছে টেনে যাবে, এতে করে সেদ্ধ হয়ে যাবে। আগে আমি লবণ দিইনি, এখন স্বাদ মতো লবণ দিলাম। লবণটা টেস্ট করে দিয়েছি। যেহেতু তেলের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়েছিলাম, এই জন্য লবণটা পরে দিয়ে দিলাম। আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটাতে সুন্দর বাইন্ডিংয়ের কাজ করবে। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। সবশেষে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু পুরটা ভিতরে থাকবে। গরম মশলাটা আমি ভিতরে একটু থাকলে খুব সুন্দর ফ্লেভারও আসবে। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি পুরটাকে পটলের ভিতরে পুরে নেব। এবারে হাত দিয়ে দলা দলা করে ভিতরে কিন্তু পুরে নিতে হবে। পটল এভাবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু একটাও ভেঙে যাবে না, নরম হবে না। আস্তে আস্তে এভাবে পুরটাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন এটা কাজটা কতটা সোজা, কতটা ইজি। একবার দেখলে যে কেউ কিন্তু তৈরি করতে পারবে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লেগেছে, ভালো লাগবে। সবগুলো কিন্তু পুর ভরা হয়ে গেল।
এবার আমি যে তেলটা নামিয়ে রেখেছি সেই তেলটাই রান্না করব। প্রথমে একটু জিরে ফোড়নে দিয়ে দিলাম, তারপর গোটা গরম মশলা, লবঙ্গ, দারুচিনি আর ছোটো এলাচ, একটা তেজপাতা। এটা 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি কুচি করে রেখেছি। পেঁয়াজটা নরম হয়ে আসলে এখানে আমি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য জল দিয়ে দিলাম, যেহেতু শুকনো গুঁড়ো তাড়াতাড়ি পুড়ে যায়। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে একটা টমেটো কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এবার সমগ্র মশলা ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলার যে কাঁচা গন্ধটা টমেটো, পেঁয়াজ, আদা, রসুনের সেটা চলে যায়, মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যায়। আমি এখানে জল দিয়ে ঢেকে মশলাটাকে রান্না করব 5 থেকে 7 মিনিট। এতে করে মশলা সুন্দরভাবে কষানো হয়ে যাবে, কাঁচা গন্ধও চলে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5-7 মিনিট পর চলে আসলাম। মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, উপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে, উপরে তেলটা ভেসে আসছে। দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে আমি গ্রেভির জন্য বা ঝোলের জন্য জল দিয়ে দেব। এখানে খুব একটা বেশি গ্রেভি রাখবো না, সেই হিসেবে জলটা দিতে হবে। আমি জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব। নিজের আন্দাজ মতো বা পরিমাণ মতো জলটা দেবেন। জলটা একটু ফুটে আসলে আমি পটলগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে 10 থেকে 15 মিনিট স্লো ফ্লেমে রান্না করব। এতে পটলটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, গ্রেভিটাও মাখা মাখা হয়ে আসবে। 15 মিনিট পর চলে আসলাম। গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম গরম মশলা আর 1 চা চামচ দেশি ঘি। এতটুকুই রাখতে হবে, কিন্তু ঠান্ডা হলে আরও একটু টেনে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখছি। এতে করে গরম মশলার একটা স্ট্রং ফ্লেভার ভিতরে ঢুকবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি এবার সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। এবারে একটা কেটে দেখাচ্ছি, ভিতরে কতটা পুরে ভরা, কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই, দেখাবো অন্য একটি রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।